কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34-35 এই দুইটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুই আয়াত আপনাদের সামনে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। দুই আয়াতকে সামনে রেখে নওজোয়ান ভাই আলহামদুলিল্লাহ অনেক বসছেন। একজনের ফিকিরে 10 জন, দুইজনের ফিকিরে 4 জন, এমনি এমনি আসছেন। আমি জানি, দেখাও হয়েছে অনেক ছেলের সাথে, নিচেও এখানেও। সবাই মিলে এখন যেহেতু মিলেমিশে আসছেন, এখন আমার অনুরোধ হলো আলাদা শোনেন, কেউ কারো দিকে না তাকাইয়া আমরা প্রত্যেকেই আল্লাহর কথা পৃথক পৃথক শুনি, তাইলে বরকত হবে, সবচেয়ে বেশি বরকত হবে। আমার দরকার, আমার প্রয়োজনে আমি শুনতেছি, আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য, তাইলে খুব ফায়দা হয়। সবাইরে নিয়ে সব অবস্থায় সব সময় একসাথে আগানো যায় না। আবার সবাই আগাবে না বলে নিজেকে পিছনে ফেলে রাখা যাবে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করলাম আমার বন্ধু স্বজন আপনজনদেরকে আল্লাহর দিকে ফেরাইতে, কিন্তু কেউ ফিরছে না। এই কারণে আমি নিজে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান থেকে পিছনে পড়ে থাকা কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে। শেষ কথা হইল আমাকে বাঁচাইতে হবে। সবাইকে ডাকলাম, কেউ পাত্তা দিল না, ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাকে বাঁচতে হবে। এই জন্য নবীরা কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীরা সবসময় আল্লাহর পথে মানুষদেরকে দিবানিশি ডেকে শেষে বলতেন, ওমা আনা মিনাল মুশরিকিন। দেখো, আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার তোমরা মানো না মানো, আমি বলতেছি, চেষ্টা করতেছি, আমি তোমাদের লগে নাই, তোমাদের সাথে নেই, আমি আল্লাহকেই ডেকে যাব। এইটা কিন্তু শেষ কথা। আমাকে আমি বাঁচাইতেই হবে, বাঁচাইতেই হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমি হুজুরে অনেক সময় দেখছি, উনি বয়ানের মধ্যে বিভিন্ন তাসবিহ ফজিলত বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বিভিন্ন কালেমার পড়লে কি ফজিলত খুব বলে। বলার পরে মাঝে মাঝে আবেগে মহব্বতে দেখছি বলে যে এই যা বললাম আপনারা যদি কেউ আমল না করেন, আমি মুশতাকুর নবী আমল করব। এটা কয় না এরকম, মানে অর্থাৎ আমি এটা করব। আমি নিয়ত করছি যে আমি 100 বার সুবহানাল্লাহ পড়ব। এবার বাবুরে আপনারা পড়লেও পারেন, না পড়লেও পারেন, আমি বলছি, মাগার আমি ছাড়ব না। এই একটা মানসিকতা, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কোনো মানুষ যখন এটা ভাবে এই সমাজের সবাই উল্টে যাক, বদলে যাক, নষ্ট হয়ে যাক, আমি এটা দেখলে হবে না, আমাকে বাঁচতেই হবে। এক বাসে 50 জন যাত্রীর মধ্যে 49 জনই মরে গেছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আমি দেখতেছি এর ভেতর দিয়েও আমার নিঃশ্বাস আছে, আমি চেষ্টা করলে বাইর হইতে পারবো, আমাকে চেষ্টা করতেই হবে। কি বলে না, 49 জন মানুষ মরে গেছে আর আমি একজন বাচ্চা কিরমু। আর আপনি বাচ্চা কিরবেন মানে আপনি বুঝি এই জন্য নিজে নিজে মরে যাবেন, এটা কথা হইল? এটা কোনো মানুষ করবে দুনিয়াতে? সে একা হলেও বাঁচতে চাইবে, চেষ্টা করবে। ঠিক ঈমান আমলের অবস্থাও এটা, ঈমান আমলের হালাতও এটা। বাপ, শেষ পর্যন্ত আমাকে বাঁচতেই হবে, এটা মনে রাখতে হবে, এটা আমাকে মনে রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, আই আলজিমু আনফুসাকুম, তোমরা নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে আঁকড়িয়ে ধরো। নিজের জীবন অবশ্যই বাধ্যতামূলক আপাদমস্তক সাজাও, ঈমান আমলের রঙে রাঙাও। আল্লাহ তাআলার হুকুম এটা। তো মানুষের ফিকির করবে না? অবশ্যই করবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে গোটা সমস্ত মানুষও যদি কালেমা না পড়ে, আল্লাহর দিকে না ফিরে, সেজদা না করে,
আমি আল্লাহর রাস্তা থেকে ফিরবো না, যাব না, আমি আল্লাহর রাস্তা ছাড়ব না। এটা গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে বাঁচাও জাহান্নামের আগুন, অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন। তাহলে নিজেকে বাঁচানো, নিজের ফিকির করা, মনোযোগ। আমার ঢালকা নগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম হযরত বলেন, প্রতিটা দোয়ার মধ্যে এক বুদ্ধিমানের উচিত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া। আল্লাহ এই মানুষগুলোকেও মাফ করে দেন, আমাকেও মাফ, নিজেকে ভুলে না যাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইছেন, কোরআনে আছে, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আল্লাহ আমাকে মাফ করুন, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। এই যে তাহলে নিজেকে বাদ দিছি কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি কি পরিমাণ দরদি ছিলেন। দিবা নিশি উম্মতের জন্য ফিকির করছেন, দিবা নিশি দাওয়াত দিছেন, মানুষকে ডাকছেন, মানুষের জন্য কেঁদেছেন। কিন্তু সেই তিনিও 5 ওয়াক্ত নামাজের পরে নিজের ব্যাপারে স্পেশালি দোয়া করছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা কিন্তু এক বচনের শব্দ। আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দাও। নিজের খেয়ালও রাখছে, নিজের খেয়াল রাখে। এই জন্য বললাম ছেলেরা, বাপ আমার আলাদা শুনলে ভালো, আলাদা। এই মোবাইল এটা লইয়া খসর খসর করিলে এই মোবাইলটাই সুন্দর হবে। এই মৌলানা সাহেব বলছেন, আপনার ঘরে মনে বুঝছেন না বাংলায়, কথাটা ইংরেজিতে করলে বুঝতো। আপনারা যদি ইংরেজিতে বলতেন বা আরবিতে বলতেন তাইলে ক্লিয়ার বুঝত। অর্থাৎ উনি বলতে চাইছেন যে হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো ধরে না রাখতে, দয়া করে আপনারা হাতে ধরে রাখছেন যে মোবাইল, এটি নামায় ফেলেন, এমনি শুনেন। আমি বললাম ভালো হবে, আল্লাহর কথায় দিল লাগবে, আপনার কলিজায় ঢুকবে। মোবাইলে খুব জমলো, দিলে জমলো না, আমার বাপ কোনো লাভ হলো না। 1 লক্ষ ওয়াজ মোবাইল থেকে সংগ্রহ করলেন, আপনার মোবাইলে জমাইলেন, আপনার জিন্দিগিতে আপাদ মস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, ইমান ইসলামের কোনো চিহ্ন নাই, কি লাভ হইল? 1 লক্ষ হুজুরের সাথে একটা যদি ছবি থাকে, কবরের আযাব মাফ তো? ফেরেশতার কাছে এই মোবাইলটা জমা দিলেই চলবে তো? তাহলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য স্ট্যান্ড ছাড়া যারা এমনি হাতে মোবাইল নামায়ে ফেলেন, পকেটে নেন, দেখবেন ভালো হবে। আলাদা শোনেন, আলাদা নিজেকে নিয়ে ভাবেন, মানুষের ভাবনাও ভাবেন, কোনো মানা নাই, নিজেকেও ভাবেন, নিজের আপাদ মস্তক হিসাব মিলান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। চলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্যই নির্ধারণ করেছি মানসাক। এ মানসাক এটা আমি সর্বযুগেই সকল জাতির জন্যই রেখেছি। শব্দটা আমি এমনি বোঝানোর জন্য কইছি আর কি, আরবি শব্দটা বাংলা বলতেছি, আগে কথাটা এমনি স্বাভাবিক বুঝছেন যে সর্বযুগের সকল উম্মতের জন্যই আমি মানসাক এটা নির্ধারণ করেছি। এখন প্রশ্ন হলো এই মানসাক মানে কি? এই না, মানে এটা কি বুঝাইল? এই শব্দটার 3টা অর্থ। কয়টা অর্থ বলেন? 3টা অর্থ। 1 নাম্বার হলো এই শব্দটার অর্থ হলো কুরবানি। প্রত্যেক সম্প্রদায়ের, প্রত্যেক সর্বযুগে সকল উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছি। 1। 2 নাম্বার হজ। এই মানসাক শব্দের এক অর্থ হজ। তাহলে প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা হজ্জের বিধান রেখেছি। 3 নাম্বার হলো মৌলিক ইবাদত। ইবাদত প্রত্যেক উম্মতের ইমানদারদের জন্য
কিছু না কিছু কম বেশি আমি আল্লাহ তাআলা ইবাদত নির্ধারণ করে রেখেছি। ইবাদতবিহীন, গোলামিবিহীন, বন্দিগিবিহীন কোনো জাতিকেই আমি এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এই পৃথিবীতে পার করতে দেই নাই। তাহলে কয়টা কথা বুঝলেন? তিনটা কথা। প্রত্যেক জাতির জন্যই কোরবানির বিধান আল্লাহ রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান আল্লাহ তাআলা রেখেছেন, প্রত্যেক জাতির জন্যই কিছু না কিছু ইবাদত পরিমাণে কম হইতে পারে, অথবা প্রকারে কম হইতে পারে, অথবা পদ্ধতির মধ্যে ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ইবাদত ছিলই ছিল প্রত্যেক জাতির জন্য। তাহলে এই হলো শব্দটার শাব্দিক অর্থ। এবার এই কথাটার একটু ব্যাখ্যা। এক নম্বর কথা হইল, যদি তৃতীয় নম্বর অর্থটা আমরা ধরি, বড়টা মানে মৌলিকভাবে সামষ্টিকভাবে, এটার অর্থ হলো সবটাই সামিল এটার ভিতরে। একসাথে যদি বলি যে প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি, তাহলে হজও অন্তর্ভুক্ত, কোরবানিও অন্তর্ভুক্ত, অন্যান্য ইবাদতও কি অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আছে, আমরা প্রসিদ্ধ আয়াত